হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা করব 4th সেমিস্টার সিইউ বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্স CC9 এর সাজেশান নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমাদের মডিউল 1 2-এর দাগে 2টি কোশ্চেন থাকে, একটি কোশ্চেন করতে হয় 10 নম্বরের। তো একটি কোশ্চেনের জন্য আমি 3টি কোশ্চেন দিয়েছি। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলি তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। 2, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্নে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ ভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। 3, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ভূমিকা। খুবই গুরুত্বপূর্ণ 3টি কোশ্চেন, তবে 3টি করলে একটি অবশ্যই কমন পাবে। দেখে নেওয়া যাক 3-এর দাগে কোশ্চেনটা মডিউল 1-এ। 3-এর দাগে এখানে একটি করতে হয়, 2টি থাকে, 15 নম্বর। প্রথম কোশ্চেন, ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন এর সংশ্লিষ্ট উল্লেখযোগ্য বিষয়গুলি আলোচনা করে ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপিয়ান ইউনিয়ন এর সম্ভাব্য ভূমিকা তোমার মতে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2-এর দাগে ব্রেটন উডস চুক্তি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত আন্তর্জাতিক অর্থ রাজনীতির বিবর্তন বিবৃতি করো। সাম্প্রতিক আন্তঃরাজনৈতিক পরিবেশে এই বিবর্তনের তাৎপর্য উল্লেখ করো। এবং 3-এর দাগে নিজেট আন্দোলন সূত্রপাত কিভাবে হয়েছিল, উন্নয়নশীল দেশের সমন্বয়ে ক্ষেত্রে এই আন্দোলনগুলির ভূমিকা আলোচনা করো। এবার দেখব মডিউল 2। এখানে একটি করতে হয় 10 নম্বরে, 2টি কোশ্চেন থাকে, তবে 2টির জন্য আমি 3টি কোশ্চেন দিয়েছি। কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। ভারত ও বাংলাদেশ এর পারস্পরিক সম্পর্কের বিবর্তনগুলি আলোচনা করো। 2, 2000 সাল থেকে সংঘটিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটের মানবাধিকার রক্ষার সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগগুলি বিবৃতি করো। 3, ভারতের পররাষ্ট্র নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখে নেব 5 দাগের কোশ্চেন, এটি সব লাস্ট দাগের কোশ্চেন। এটি একটি করতে হয় 15 নম্বর, 2টি কোশ্চেন থাকে। 1, ভারতীয় বৈদেশিক নীতির প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। 2, বাস্তব রাজনীতির প্রেক্ষিতে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক আলোচনা করো। 3, ভারত ও শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তনগুলি আলোচনা করো। তো প্রতিটা দাগে আমি 3টি করে কোশ্চেন দিয়েছি, তবে 3টি কোশ্চেনগুলি তোমরা যদি করতে পারো প্রতিটা দাগ থেকে একটি করে অবশ্যই কমন পাবে, এটুকু বলতে পারি। তবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করো পরবর্তী কোন বিষয়ের সাজেশান লাগবে।